যে দরগা ঘাট এখান থেকেই চলে গেছে দরগার দিকে। আমি চলছি হেঁটে। এই যে পেয়ে গেছি সেই কাঙ্ক্ষিত কদম রসুল দরগা শরীফ। সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। দেখা যাচ্ছে শ্বেত পাথরে, সাদা শ্বেত মানে পাথর দিয়ে তৈরি। আমি উঠে যাব একটু উপরের দিকে। আমি এখন সিঁড়ি দিয়ে উঠে যাব। এখানে দুটো কবর আছে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আমরা জানি হাজী নূর মোহাম্মদ ইরান থেকে এসেছিলেন ইসলাম ধর্ম প্রচারের জন্য। ইসলাম ধর্ম প্রচারের জন্যই বাংলাদেশে বেশিরভাগ লোক ইরান থেকে এসেছিলেন। এই হচ্ছে মূল সেই এক গম্বুজ বিশিষ্ট দরগা শরীফ, যেটা তৈরি করেছিলেন কে তা বিভিন্ন জনে বিভিন্ন রকম কথা বলে। এখানে এসে একজনে বলল উনি ইরান থেকে এসেছে, যার জন্য আমি ইরানের কথা বলেছিলাম। এখন জানলাম না, উনি মদিনা শরীফ থেকে এসেছিলেন। কদম রসুল দরগা শরীফের প্রতিষ্ঠাতা ও মালিক হাজী নূর মোহাম্মদ শাহ রহমতুল্লাহ আলাইহি আল আরাবি, অর্থাৎ আরব থেকে উনি এসেছিলেন। এটা হচ্ছে ওনার মাজার, এটা কবর নয়। একটা সুন্দর ঘ্রাণ পেলাম। এখানে ওনার অনুসারীদের কবর আছে হয়তো। আমি বেতারে খবর পড়ি, রেডিও সেন্টারে খবর পড়ি, আর রূপচাঁদ আছে অ্যাভিনটেল কোম্পানিতে আমি ম্যানেজার অ্যাডমিন। বৃদ্ধ বয়সে দেখতে আসলাম। হ্যাঁ, তারপরে এখানে এসে আমার মূল যে জিনিসের জন্য আসা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পা মুবারক, যেটা আমরা এখানে দেখতে এসেছি, এবং এই যে এখানে দেখা যাচ্ছে, আমরা পরে দেখব ভাইয়ের সাথে। হ্যাঁ, পায়ের ছাপ। কিন্তু আমরা যতটুকু জানি যে প্রধানতম পায়ের ছাপ যেটা, সেটা হচ্ছে জেরুজালেমে, আর একটা হচ্ছে ইস্তাম্বুলে, আর একটা হচ্ছে কায়রোতে। বাংলাদেশে আছে দুটো, একটা হচ্ছে চট্টগ্রামে, আর একটা হচ্ছে কদম রসুল দরবার শরীফে। ভাইয়ের নাম কি? সোহান। সোহান ভাই এখানকার খাদেম। জি। ওনার থেকে আমরা এই কদম রসুল সম্পর্কে জানতে। বলো। এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের পদচিহ্ন। এটা প্রায় 700 বছর আগে হাজী রুমুদ বাবা উনি মদিনা থেকে নিয়ে আসছিল। পরে ইশাখার সময় ইশাখায় এই সংস্কার কাজটা এটা রাখার ব্যবস্থা করে দিয়েছে। সামনে ঢুকতে যে প্রধান মেন গেটটা মিনারটা দেখছেন, ওটা ইশাখা নিজে তৈরি করে দিয়েছে। হ্যাঁ। এই যে আমাদের মসজিদটা দেখছেন, এই মসজিদের মূল স্থাপনা উনি করে দিয়ে গেছেন। উনি করে দিয়ে গেছেন। পরে বিভিন্ন সময় আমরা সংস্কার কাজ করছি। আমরা একটা জিনিস শুনি যে সম্রাট আকবরের বিরুদ্ধে আফগান সেনাপতি মাসুম খান আফগানি কাবুলি, উনি ওনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন, এবং উনি এই কদম রসুল মোবারকটা কিনে নেন একজন আরবের বণিকের থেকে কিনে নেন। এই যে হাজী রুমুদ সভা উনি নিয়ে আসছে কিনে, উনি নিয়ে এসেছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই, আমরা জানলাম, দর্শকরা, আমরা আমাদের প্রিয় নবী আমাদের পায়ের ছাপ সম্পর্কে আমরা যতটুকু জানি। হাজী রুমুদ বাবা আমাদের এই ওয়াকফা করে ইশাখা হাজী রুমুদ বাবার নামে এই 80 বিঘা সম্পদ এই কদম রসুল দরবার নামে ওয়াকফা করা আছে। আচ্ছা, আমরা আর একটু কাছের থেকে নেই, একটু কাছের থেকে ভিডিওটা আসুক। এটা কালো রং করা। না না, পাথর। এটা পাথর। ও, পাথরটাই এরকম কষ্টি পাথর। পায়ের আঙ্গুল দেখা যাচ্ছে, আঙ্গুলের ছাপ, এবং শ্বেত পাথরের উপরে, নাকি মার্বেল পাথর, মার্বেল পাথরের উপরে এটা বসানো একটি কাচের ঘরে। আগে সবার জন্য উন্মুক্ত ছিল, এখন সেটা নেই। শুধু ঈদের মিলাদুন্নবী উপলক্ষে 4 দিন খোলা থাকে। শবে বরাতে একদিন, রোজার ঈদে একদিন আসলে সবার সামনে ওপেন করা থাকে, সবাই হাতে ধরে জিয়ারত করার উদ্দেশ্যে খোলা থাকে। অনেক ধন্যবাদ সোহান ভাই। কিছু কিছু কথা যেটা ওটা কেটে দিয়ে, কোনটা যেন এই এখানে লেখা আছে, মহান আল্লাহ ব্যতীত দ্বিতীয় কেহ উপাস্য নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল ও মহাপুরুষ। এটা 1580 খ্রিস্টাব্দে লেখা হয়েছে, তাই এখানে কথাটা আছে। ওকে, এই হচ্ছে মূল যে হাজী নূর মোহাম্মদ, ওনার মাজার, উনিই প্রতিষ্ঠা করেছেন। এটা এক গম্বুজ বিশিষ্ট দরগা। আর পাশে আছে ওনার ডান পাশে, এখানে কার এটা?
ওনার অনুসারীদের মাজার। আর এদিকেও যাব, এখানে ওনার অনুসারীদের সমাধিস্থ করা হয়েছে। এখানে এগুলো হচ্ছে ওনাদের মাজার, কবর হচ্ছে অন্য জায়গায়। হ্যাঁ, আর এখানে একটা গাছ, বট গাছ। কোনটা 700 বছর আগে? ও এই ও এটা হচ্ছে কাঠ গোলাপ ফুল, বট গাছ না, এটা হচ্ছে কাঠ গোলাপ ফুল। এটা 700 বছর আগে শুনলাম। এবার আমাদের সাথে আছে তানভীর, এটাও একটা শেষ করে। এটা হচ্ছে লেখা আছে বাবা হযরত কামাল শাহ, ওনার অনুসারী আর কি যারা। এবার আমরা যাব মিশরের প্রেসিডেন্টের মাজার। এখানে প্রেসিডেন্ট, হ্যাঁ, মিশরের প্রেসিডেন্ট হযরত শাহ সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি আল মিশরি, অর্থাৎ সুলতানুল আউলিয়া, ওনার মাজার হচ্ছে এটা। এখানে যদি কেউ টাকা দিতে চায়, যেহেতু দরগাটা চালানোর জন্য মানুষের টাকা লাগে, সেই জন্য এখানে টাকা দিতে পারে কেউ। কিন্তু এখানে একটা জিনিস, এখানে কেউ সেজদা করতে পারবে না, সেটা নির্দেশ করে দেওয়া আছে যে এই মাজারে কেউ সেজদা করবে না। লেখাই আছে মাজারে সেজদা দেওয়া নিষেধ। অনেক সুন্দর যে এই জিনিসটা অনেক জায়গায় করে না, মাজারে গিয়ে সেজদা দেয়। আমি সৌভাগ্যবান যে মিশরের প্রেসিডেন্টের বুরহান সাহেবের মাজারে এখানে আমি আছি। আমি পুরো ভেতরে ঢুকে গিয়েছি। এই যে ওনাদের হয়তো কেউ আছে এখানে, আমি জানি না ওনাদের অনুসারী কিনা। একজন প্রেসিডেন্ট, তিনিও এখানে শুয়ে আছেন। উনি মাজার আছে আর কি, কিন্তু কবরগুলো কবরস্থানে। এবং মিশরের প্রেসিডেন্টের দুই ছেলের মাজার দুই পাশে। আমি প্রথমে বলতে পারিনি, কিন্তু এই যে লেখা আছে বাবা সুলতানুল আউলিয়া হযরত শাহ সৈয়দ বুরহান উদ্দিন রহমতুল্লাহি আল মিশরি। আমাদের সাথে আছে তানভীর। তানভীরের কাছে আমি জানতে চাইব, তুমি এই মাজার সম্পর্কে কতটুকু জানো? আমি যতটুকু জানি যে মাজারে সিজদা দেওয়া নিষেধ, সব জায়গায় বলা আছে। এখানে স্পষ্টভাবে লেখা আছে মাজারে সিজদা দেওয়া নিষেধ। এই কথাটা আমার অত্যন্ত ভালো লাগছে যে আমি এটা কোথাও দেখিনি, কোনো মাজারে আমি খুব কমই দেখছি যে এখানে লেখা আছে সিজদা দেওয়া নিষেধ। এটা খুবই ইসলামের দিক দিয়ে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সিজদা দেওয়া অত্যন্ত। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে কোনো মাজার বা কোনো কবর বা কোনো মাজারে সিজদা দেওয়া নিষেধ। হ্যাঁ, আমরা ঠিক এই লেখাটা দেখছি। আমি এখানকার যারা কর্মরত আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে এখানে এই লেখাটা দেওয়ার জন্য। আমি এটা আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। এখন আমাদের সাথে ভাই আছে, কিছু বলবে। অর্থাৎ শিরক হতো, শিরক যাতে না হয় সেজন্য লিখেই দিয়েছে যেখানে সেজদা করা নিষেধ। অনেক ধন্যবাদ এই কদম রসুল দরগা কর্তৃপক্ষকে যে তারা এটা লিখে দিয়েছেন, এবং কার্যকরী করতে হবে। কেউ যেন ভুলবশত এখানে এসে সেজদা না দেয় মাজারে। আর একটা কথা বলে রাখি, প্রথমে এটা এই দরগা শরীফের উত্তর পাশে হচ্ছে একটি মসজিদ, আর প্রথম হচ্ছে ওই যে ছোট করে দেখা যাচ্ছে, একদিকে দেখা যাচ্ছে কোনা দিয়ে এক গম্বুজ বিশিষ্ট ছিল। তারপরে এটা যেহেতু লোক সংখ্যা বেড়ে গেছে, মানুষ বেশি লোকে নামাজ পড়ে, যার জন্য এটা পরে পূর্ব দিকে বাড়িয়েছেন, একসাথে করা হয়েছে। আর এর উত্তর পাশে হচ্ছে আরো ওনার অনুসারীদের মাজার, এবং ওনার মাজারও এখানে। এটা হচ্ছে প্রথম মসজিদ, যেটা মুঘল সুবেদার ইসাকা তৈরি করেছিলেন। একটু আগে যেটা বললাম যে পরে বাড়িয়েছে লোক সংখ্যার। এবং এই মিনারটাও ইসাকা তৈরি করেছিলেন, প্রবেশ পথ অর্থাৎ তোরণ। ও সুবেদার ফিরোজ শাহ করেছিলেন শুনলাম, এক ভাই বলছে। এটা অত্যন্ত সুন্দর। হ্যাঁ, আমাদের দরবারে এবং মসজিদের ঠিক পশ্চিম উত্তর কোনাকুনি এখানে লঙ্গরখানা আছে, লঙ্গরখানা।
যেখানে খাবার রান্না হচ্ছে, সম্ভবত গোশ এবং খিচুড়ি আর ডাল চাল ওখানে মিশানো হ্যাঁ, আছে। এখানে অনেক মানুষ এসে খায়। আমি সোহানবাদ থেকে জানলাম যে, আমি বললাম তাহলে তো আমিও খেতে পারবো, বলে কি হ্যাঁ খেতে সবাই পারবো। ওর মতো সবাই। সোহান ভাই, আপনারা হাজার এটা হাজার করেছেন কেন? আমাদের এই যে অতিথি আসে মাঝে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, ওনাদের খাবারের জন্য সবার সহযোগিতায় আর কি পাকানো হয়। আচ্ছা কেউ আচ্ছা। খিচুড়ি রান্ধে, কেউ ভাত মাংস রান্ধে, কেউ বিরিয়ানি, যার যেরকম সামর্থ্য কেউ নিয়ে আসে, আবার আমরা তৈরি করি মানুষের জন্য। হ্যাঁ, হ্যাঁ। এই যে নামাজের পরে দেখবেন শত শত মানুষ খাবার এখানে হ্যাঁ, জুমার নামাজ হবে। জুমা নামাজের পরে দেখবেন এই জায়গায় শত শত মানুষ বসে একসাথে খাওয়া দাওয়া করে। আচ্ছা আচ্ছা, ততক্ষণ যদি আমরা থাকি তাহলে খাবো। ইনশাল্লাহ রাত হলো জুমা নামাজ পরে খাওয়া দাওয়া চিন্দি হয়ে যায়। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ নাহিম, জি আমার সাথে এখানে আরো একজন দর্শনার্থী আছে, নাহিম তার নাম। পিছনে আরো মাজার আছে। তুমি এখানে এসেছো, তুমি কতটুকু কি জানো? আমি এটা বিষয়ে আগে কিছু জানতাম না, কিন্তু এখানে আসার পর হুজুর মুবারক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকের ওখানে খাদেম ছিল একজন, ওনার কাছ থেকে অনেক কিছু জানতে পারছি। আর মিশরি প্রেসিডেন্টের কবর দেখলাম, মাজার, এগুলো সবকিছু দেখেই ভালো লাগলো আর কি। এখানে এর আগে আসা ছিল না, এখানে আসছি, মানে নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে। আমিও খুব ভাগ্যবান মনে করছি নিজেকে, কারণ মিশরের প্রেসিডেন্টের কবর এখানে, এই আমাদের বাংলাদেশে। তা এটা ভাবতেও আমার অবাক লাগে। তবে আমাদের এই বাংলায় যারা ইসলাম প্রচারের জন্য এসেছেন তারা বেশিরভাগ ক্ষেত্রে তুরস্ক, ইরান এবং সৌদি আরব থেকে এসেছেন। তা এই যে তাদের পরিবার নিয়েও আসছেন, অর্থাৎ কিন্তু আত্মীয় স্বজন সব ছেড়ে শুধু ইসলাম প্রচারের জন্য। এই ভিডিও আমাদের শেষ করার সময় এসেছে। তা যেটা কদম রসুল দরগা, সেই দরগা যিনি এটা তৈরি করেছিলেন হাজী নূর মোহাম্মদ, তার মাজার হচ্ছে এটা। লেখাই আছে কদম রসুল দরবার শরীফের প্রতিষ্ঠাতা ও মালিক হাজী নূর মোহাম্মদ শাহ রহমতুল্লাহ আলাহি আল আরবি, অর্থাৎ উনি আরব দেশ থেকে এসেছিলেন, মদিনা থেকে এসেছিলেন। আর কদম, আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের যে ছাপ সম্বলিত কদম মোবারক, সেটা আমরা যেটা বলি জানি ইতিহাস থেকে, সেটা হচ্ছে এই ঘরের মধ্যে। এটাকে আলাদা যত্ন করে রাখা হয়েছে কাচের ঘরের মধ্যে। এখানে আরো অনুসারী আছে, এই যে পিছনে দেখা যাচ্ছে একটা অনুসারী, ওনারও এখানে মাজার আছে। তাহলে এখান থেকে আমি বিদায় নিব। এই নারায়ণগঞ্জের নবীগঞ্জ থেকে, কদম রসুল দরবার শরীফ থেকে আমি রবিউল মাশরাফি, আমার সাথে আছেন এখানকার খাদেম সোহান ভাই, এবং ওই যে ভিডিও করছে তানভীর, ও আমাদের সাথে। আসসালামু আলাইকুম।